বড় জামাই যা বলবে দেখাশোনা গেছে, ওনার বড় জামাই যা সিদ্ধান্ত নেবে তাই। তার মানে মাল এবার কাঁধে কাঁধে ঘর খাবে না, গা গোছা কি ঠিক না ভুল? আমরা সবাই হলাম কার গোলাম? বলো আল্লাহর গোলাম। আল্লাহ যখন ডাক দেবে চলে যেতে হবে, ঠিক না? রোহা যাবে না। আর মন মন চাইলেও আমরা একটু থাকবো, এনজয় করবো, আল্লাহ বলছে হবে না, চলে যায়, সময় শেষ। कागज का घड़ी बनाकर आसमान पर उड़ाता है, घड़ी बेचारा क्या करेगा, लड़ाई तो मौला की हाथ पर है। जो भी बोलूं सुभान अल्लाह। मुझको पिला दे इसकी कजा, मुझको पिला दे इसकी कजा, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम। रब की दुलार तुम ही तो हो, सबकी सगार तुम ही तो हो, रब की दुलार तुम ही तो हो, सबकी सगार तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो। सब থেকে প্রিয়ারা, সব থেকে ভালো হলো আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হবে না সুবহানাল্লাহ? কতটা ভালো! এখানে এক্সাম্পল দিই, আমাদের কাছে বড় বড় মোবাইল, ঠিক না ভুল? জোরে বলো। এই মোবাইলে একটা গুগল বলে একটা অ্যাপস রয়েছে, GOOGLE গুগল। এই যে গুগল আছে না, এই গুগল দেখতে পাচ্ছেন আছে তো? এখানে আপনি ক্লিক করবেন, অত মুখে বলবেন যে হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। तमाम পৃথিবীর জমিনে সবথেকে ভালো মানুষকে, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, तमाम পৃথিবীর জমিনে সবথেকে মহান ব্যক্তিকে, ওখানে আনসারটা, উত্তরটা, জবাবটা আপনি পেয়ে যাবেন। তিনি হলেন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূর নবী, হায়াতুর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে নেটে দেখবেন, গুগলে আমার নবীর নাম পাবেন, আজ পাবেন, কাল পাবেন, পরশু পাবেন, এক মাস পরে পাবেন, এক বছর পরে পাবেন, যতদিন না কিয়ামত হবে ওই গুগল থেকে আমার নবীর নামটা কেউ সরাতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এই নবীতে এক নম্বর না দুই নম্বর? এক নম্বর। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সেই নবীর পিছনে কাটি মারতে। তার মানে কি? ওকে কিসের লোক ছিল? নূপুর শর্মা কিছুদিন আগে ছিল মনে আছে? এমন খেলা খেলে যে খেলার গোতে আর তার কোনো চিহ্ন ছিল। ঠিক বললাম না ভুল বললাম? নবীর বিরুদ্ধে সিনেমা তৈরি করেছে, ইনোসেন্স অফ মুসলিম, একটা ফিল্ম তৈরি করে মার্কেটে ছাড়ার আগে আল্লাহ বলছে আমি আল্লাহ, আমি আমার নবী, আমার হাবিব দোস্ত মুহাম্মদকে সবথেকে বেশি ভালোবাসি। আমি আমার হাবিবের উসিলা আসমান জমিন সবকিছু বানিয়েছি। আমার হাবিবের বিরুদ্ধচারণ করবে, আমার হাবিবের বিরোধী করবে, আমার হাবিবের চরিত্র নিয়ে কুযুক্তি করবে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ কি করে জানেন? প্রথম দিন প্রথম শোয় ওই সিনেমা হলটা আল্লাহ মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্দোনেশিয়াকে জলোচ্ছ্বাস দিয়ে ডুবিয়ে ডুবিয়ে চুপিয়ে চুপিয়ে আমার আল্লাহ মেরেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সাময়িকের জন্য ছাড় দিয়েছে ওদেরকে, কিন্তু আল্লাহ ছেড়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরও দুদিন পরে কুত্তারাশি হয়ে যাবে। দেখেন কিন্তু হয় কি হালটা একবার হয়ে যাবে। হ্যাঁ প্যার মুসলমান দরদিরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে গেলাম আমার নবী তো এক নম্বর সর্বদিক দিয়ে। আমার নবী যারা বিরোধিতা করবে, আমার নবীর বিরুদ্ধচারণ যারা করবে, আল্লাহ পাক তাদের শান শওকত মান মর্যাদা এমন করে আল্লাহ পাক ধুলায় মিশিয়ে দেবে। এই নওজোয়ান তরুণ যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত আল্লাহ পাক কতটা দিয়েছে জানেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর মাকাম, সম্মান, ইজ্জত সব থেকে আমার আল্লাহ বড় করেছে, বুলন্দি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবি বলছেন, হে
बेटी खुदा ने तुझको सलाम, अल्लाह भी जाने तेरा मकाम। चले बोलो बेटी खुदा ने तुझको सलाम, जोरे बोलो আল্লাহ নিজে আমার রাসূলুল্লাহকে সালাম পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়া বন্ধ করে দেয়, আল্লাহ বলছে আমি এক আমার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। গ্রামের লোক না পড়ে বয়ে যাবে, এই গ্রামের লোক নবীর মিলাদে না পড়না আল্লাহর ক্ষতি হবে না, ক্ষতি হতে পারে। ঠিক না ভুল? জোরে বলেন। কোন দিক থেকে আসবে বুঝতে পারবে না, শুধু হুজুর হাই বাতা গায়ে বাঁচা করবে। হ্যাঁ, ওই জন্য নবীর মিলাদ যেখানে হবে ঝড় ঝাপটা পানি উপেক্ষা করে নবীর মজলিসে বসতে হবে। আর এখনই যদি আল্লাহ সাইক্লোন যায়, আমরা যদি সবাই মসজিদ পর্যন্ত পানি ভরপুর করে আমরা সবাই ডুবে যাবো। খোদার কসম, আমরা সবাই শহীদ হিসাবে আল্লাহ খায় আমাদের নাম তো উঠে যাবে কিয়ামতের মাঠে। আমার নবী, তোমার নবী, সবার নবী, নূর নবী, হায়াতুন নবী তোমার আমার জন্য আল্লাহর দরবারে শাফাআত করবে। আল্লাহ আমার এই উম্মতগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। জোরে বলো ঠিক বললাম না ভুল বললাম? কারণ নবীর মজলিসে বসে আছে, পাঁচ পড়ুক আর বন্যা আসুক আর আমরা ডুবে যাই আর মরে যাই, আমরা আল্লাহর জিম্মায় বসে আছি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু পাঁচ পড়লে ওর আগে মরবে। হ্যাঁ, মনে তো খুব ফুর্তিতে আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখানে বসতে আমাদের মন চায় না। আসলে দেখবেন সব সময় দেখবেন ভালো জিনিস অনেকের সহ্য হয় না। হয় বা হয় কি? গোদা বাংলা, একদম গোদা বাংলায় কি কথা বলে বলো? কুকুরের পেটে। হ্যাঁ, আমরা অনেক কিছু জানেন তো মাশাআল্লাহ। সত্যি এটা কিন্তু তাই। অনেক মানুষ এরকম দুনিয়াতে অনেক আছে, মুসলমান সেজে মুসলমানদের ধোঁকা দিচ্ছে, মুসলমান সেজে মুসলমানদের ধোঁকা দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি মনে করছো আব্দুল করিম, আব্দুল সাত্তার, নাম আবুল, ওরে সর্বনাশ বিরাট। তো অফিসের চেয়ারে বসে আছে, দেখি লেখা আছে আবুল হোসেন ম্যানেজার। ভিতরে ঢুকলেও বাবা ও ব্যবহার কাওরার থেকে আরো খারাপ। হ্যাঁ, এরা তো বলবেন আপনার দিকে বলবেন বাবু একটু বসুন দাঁড়ান। ঠিক না ভুল বলছি? জোরে বলে। কিন্তু এর চটের পর চেয়ারে উঠেছে, এর অ্যাটিটিউড ভাব ভঙ্গিমা দিলে তোমার মাথা খারাপ। খুব সর্বনাশ। খোঁজ নিয়ে দেখবেন ওই লোকটা শুক্রবার পর্যন্ত নামাজ পড়ে, 3 জুম্মা ফাঁক। ও তো বেদিন থেকে আরো খারাপ। ওকে তওবা করে আবার ফিরে আসতে হবে। কথা ঠিক বলছিল ভুল বলছি? অনেক জায়গাতে পেপার পত্রিকায় শোনেন অনেক মুসলমানরা নাম দিলে আমাদের মনটা কাঁদে, একটু পিটিয়ে মারলো, এই হলো তাই হলো। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তারপর খোঁজ নিয়ে দেখবেন দ্বীপের ভেতরে ও বাবা মোল্লা না অন্য কিছু। সেদিন আমি রায়দিঘি থেকে গাড়ি আসছি, আমার ড্রাইভারকে কেস করে দুটো ছেলে গাড়ি নিয়ে এইরাম কেনে আছে আওয়াজ। তো ওরা করছে হরেন দিচ্ছি, আমাদের আমার বুঝতে পারছি টুপির মধ্যে বসে আছি। আমি বলতে সেই পাশের মধ্যে মানে উল্টো পাল্টা একটা অ্যাকশন নিতে যাচ্ছিল। তার মানে আমাদের টপকে গেলি এরকম একটা ভাব। দেওয়ালকে বলি মনে হচ্ছে মালটাল খেয়ে আছে আর মনে হচ্ছে এরা মুসলমানের ছেলে, চল বের হয়ে চল। ও ঠিক দাঁড়ায় না বলছে, কাঁচটা নিচু করেছি বলে হুজুর, তার মানে মোল্লানা কিন্তু জোরে বলে। এখনো যদি অ্যাক্সিডেন্ট মরে যেমন পড়ে থাকে, ইস মুসলমান মরে গেল। এই মুসলমানের যে কি বারবিক্রম হয়তো জানেন না আপনারা। সবচেয়ে বড় দুঃখ কষ্ট এই জায়গায় লাগে যে একটা মুসলমান যদি জুমার নামাজ কাজা করে, একটা মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, এর থেকে দুঃখ, এর থেকে ক্ষতি আমার মনে আর কিছু হয় না। কারণ যে মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করে ওই মানুষটা আমার আল্লাহর জিম্মায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে না ওই মানুষটা আল্লাহর জিম্মায় থাকে না। চোরে খাক সরে খাক, ওর জায়গা জমি, ওর অর্থ, ওর সম্পদ নষ্ট হোক, আমার আল্লাহর কিছু যায় আসে না, ফেরেশতারাও গার্ড দেয় না। আর আল্লাহ বলে যে বান্দাটা ফজরের সালাত আদায় করে কাজ করে, ব্যবসা বাণিজ্য, দোকান মাকানে এমন করে চলে যায়, ও রুজির দায়িত্ব, ফ্যামিলি সবার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে এক কষ্ট,
এত ব্যথা। দোকানদারি করছে কষ্ট নেই, ব্যবসা করছে কষ্ট নেই, চাষাবাদ করছে কষ্ট নেই, মাঠে আপনার রুইছ তাতে কষ্ট নেই, এর থেকে আরো কষ্ট তো, ঠিক না ভুল জোরে বলে। কিন্তু নামাজ আল্লাহর প্রাথমিক হুকুম। আল্লাহ বলল হাসান বসরি, মুসল্লাটা বিছানোর দায়িত্ব তো আদায় করে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। তুমি যদি নিয়ত করে না আল্লাহ নামাজ পড়বো, তুমি দেখবে তোমার নামাজের প্রতি একটা ধ্যান ধারণা ভক্তি শ্রদ্ধা মহব্বত আল্লাহ তোমার আমার দিলেতে পয়দা করে দেবে। এক ওয়াক্ত নামাজ কাজা হলে, মসজিদে বসে বলছি, এক ওয়াক্ত কাজা হলে আপনার মনে কষ্ট হবে। এই কাজ সফরে গেছি, জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত কাজা মেলে আছি তো, 3 ওয়াক্ত কাজা আগে গিয়ে নামাজগুলো আদায় করবে। ঈশার নামাজ পড়লাম, তারপর নাস্তা করলাম, তারপর মাই করলাম, 10টা 12টা করে আবার খেয়ে 1টা 20 মেল, আবার মেল ধরে আবার চলে গেল। ভাই আপনি যখন নামাজের ভিতরে পুরোপুরি প্রবেশ করে যাবেন না, দেখবেন আপনার নামাজ কাজা হলে আপনার মনে কষ্ট হবে। ঈশার নামাজে যদি আপনি শুয়ে যান, নামাজটা কাজা করে যদি ঘুমান, এই বৃষ্টি হচ্ছে মসজিদে আসতে পারেন, অনেক লোক নামাজ কাজা করে দিয়েছে। যদি সত্যিকারে নামাজি হয়, আল্লাহর কসম বলছি, ওর দিলে কষ্ট হবে, বিছানা শুতে পার ছটফট করবে, যেন কিছু হারিয়ে গেছে, কিছু খোয়া গেছে, কি যেন একটা মানে কি বলবো, একটা সে যেন মানে উৎপীড়ন একটা সৃষ্টি হবে। যেমন শরীরে হলে গোসল করলে, না গোসল করলে, খাওয়া দাওয়া করলে যেমন একটা হয়, ওই রকম আপনার সিচুয়েশন তৈরি হয়ে যাবে। সত্যিকারের যদি নামাজির খাতায় যদি নামটা লিখাতে পারেন, আমার আল্লাহ নামাজিকে কখনো জাহান্নামে দেবে না। একবার জোরে বলে আবার আল্লাহ বলেছে, ওই নামাজিরা জাহান্নামে যাবে যারা লোক দেখানো পড়ে। লোক দেখানো কারা পড়ে? ব্যাটার দেখাশোনা এসছে, বলো এই চলো নামাজটা পড়ে আসি, এরা মনে করবে কি না নামাজি, ঠিক না বলছে, এটাই লোক দেখানি বলে, ঠিক না বলছে বলে, লোক খারাপ বলবে। বরযাত্রী গেছে, বলো ভাই তোমার মসজিদ কোথায়? এখন দেখছে দাঁড়িয়ে আছে মুখে, জুম্মার দিন যদি মসজিদে না যায় লোক কি বলবে, হয়ে যাচ্ছে ছাড়া দেবালি খেতে নামাজ করলো নেই, এরকম লোক সবাই মসজিদে নাম করতে, এরকম যারা নামাজ পড়ে এদেরকে বলে লোক দেখানি নামাজি। এই নামাজীদেরকে আমার আল্লাহ ওয়াইল নামক দুজকে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আমার আল্লাহ এই সমস্ত নামাজীকে ওয়াইল নামক দুজকে নিক্ষেপ করবে, আর এদের নামাজগুলো কুঁড়লি করে এদের মুখে ছুড়ে মারবে। দুনিয়াতে অনেক নামাজ পড়েছি, তোর নামাজের পুরস্কার তুললে, ওই কুঁড়লি যখন মুখে ছুড়ে মারবে, ওই কুঁড়লি থেকে তখন গুরুভঙ্গ বের হবে। যাই হোক, কথায় কথায় মোটিভেশনটা ঘুরে গেল। নবীর মাকাম, নবীর সম্মান, নবীর ইজ্জত আল্লাহ কথাটা দিয়েছে, সব থেকে বুলন্দি করেছে, সব থেকে উঁচু করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলছে সব থেকে উচ্চ সম্মান আমি আল্লাহ আমার নবীকে দিয়েছি। পৃথিবীতে এই রকম সম্মান আমি আল্লাহ কাউকে দিইনি। সুবহানাল্লাহ। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम, अल्लाह भी जाने तेरा मकाम। नबीर मकाम কত? পৃথিবীর মানুষকে জানুক বুঝুক, নাই জানুক নাই বুঝুক, আল্লাহ বলছে আমি জানি আমার হাবিবের মাকামটা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? সুবহানাল্লাহ। भेजी खुदा ने तुझको सलाम, अल्लाह भी जाने तेरा मकाम, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो, मुझको पिला दे इसकी कजा, मुझको पिला दे इसकी कजा, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम, अल्लाहुम्मा सल्ली अला व अला आले। प्यारा मुसलमान जीवेरा नौजवान तरुण যুবকের মুরব্বিয়ান গণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা,
শোনালাম, বলে আবু বকর সিদ্দিক হুজুরের হাদিসটা শোনালাম, ওমর ফারুক হুজুরের হাদিসটা শোনালাম, উসমান গনি হুজুরের হাদিসটা শোনালাম, এমন করে হযরত আলী মুর্তজা হুজুরের হাদিসটা শুনিয়ে দিলাম। এবার আসুন হাসান বসরি হুজুর আমার কি বলেছে এই মওলুদুন নবী সম্পর্কে। হাসান বসরি হুজুর আমার জানিয়ে দিয়েছে, হাসান বসরি হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক যদি আমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিত, সোনা দিত, আমি হাসান বসরি সব মিলাদুন নবীতে খরচ করে দিতাম। নারে তাকবীর, ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস। আমরা 500 টাকা চাইলে বলেন নি, হ্যাঁ তো নি হবে না, কার হবে? 200 টাকা চাইলে বলেন নি, দেখ আল্লাহর বিদ্যা পকেট ফাঁকা, মাল কিন্তু অন্য জায়গায়, ঠিক না ভুল? তুই কি চালা? আল্লাহ বল জমা করো, আমা কর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের থেকে উত্তম কৌশলকারী হলাম আমি আল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। ভাই তুই ঘুমলে নাকি? ঠিক আছে তো? আমার ভাইরা মুরব্বী বাবাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ চলবে তো? অনেক কোনো অসুবিধা নেই, চালা। মাশাআল্লাহ, চাচা চাঙ্গা, ঠিক আছে, যুবক ছেলেরা টান হবে যায়, ঠিক আছে হবে তো? মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। যুবকের মুরব্বিয়ান গয়রা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে গিয়ে দাও, জেনে গিয়ে দাও, হাসান বসরি হুজুর আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাক যদি আমাকে বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দিত, স্বর্ণ দান করত, আমি হাসান বসরি সব এমন করে ঈদে মিলাদুন নবীতে খরচ করে দিতাম। আর একটা জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনবেন কোন আপনাদের ঘরে ঘুরে দিয়ে যায় শাফি মাযহাবের যিনি প্রবর্তক, শাফি মাযহাবের যিনি প্রবর্তক, এই নজর তরুণ যুবকেরা, তিনি একজন বিশিষ্ট তাবেঈ হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছে, এ নবী পাকের প্রেমিকেরা, যারা এমন করে ঈদে মিলাদুন নবী কায়েম করলো, মওলুদুন নবী কায়েম করলো, মানুষদের দাওয়াত করলো, খানা পিনার ব্যবস্থা করলো, তাবারুকের ব্যবস্থা করলো, আমি এমন করে ইমাম শাফি হুজুর জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে মাহশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ সিদ্দিক, শুহাদা, সালেহিনদের কাতারে আমার আল্লাহ তাকে দান করিয়ে দেবে। ويدخلون الجنة ويدخل الجنة بغير حساب। আমার আল্লাহ তাকে বিনা হিসাবে দয়ার জান্নাত নসিব করে দেবে। কি বলছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি? একবার জোরে বলো সুবহানাল্লাহ। একটু জানতে হয় তবে ফতোয়া দিতে হয়, না জেনে ব্যাট বকাও ঠিক না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ আমার বাবাজি ভাইরা, জওয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা অনেকে তাবলীগ করে, ঠিক না ভুল? করে কি করে না? একদিন আমাদের দেশে আমাদের বুঝতে পেরেছেন, বলছি বাবা কি আলেম আছে তোমাদের ভিতরে? 5টা বাচ্চা ছেলে, আর ঠিক আছে অসুবিধা, আর একজন সাধারণ মানুষ, কেউ আলেম নয়। বাবা বসে যাও, দিনের গুরুত্বপূর্ণ কথা হবে। আচ্ছা আলেম ছাড়া এই জায়গায় দাঁড়াতে পারবে না? আপনার বলে এটা প্রতিবাদ করা ভুল, জোরে বলে। আচ্ছা আলেম কি আছে? কেউ সাহায্য, তাহলে এখানে মতো নেই বাবা, এখানে মতো তুমি আলেম না মেম্বার দাঁড়িয়ে কথা বলে মানে কে সাহস? হ্যাঁ আচ্ছা তোমাদের প্রবর্তককে কবে থেকে তৈরি হয়েছে ওরা নিজেরাই জানে না। তথ্য জেনে, তথ্য বুঝে কথা বলতে হয়, সেই কাজ করতে হয়, মানে করতে হয়, ঠিক না ভুল? জোরে বলে। নাহলে ওরাও নাচতে দিল আমিও নাচবো, এটা তো ঠিক না। হ্যাঁ ওরা করছে বলে আমিও করবো, এটা তো ঠিক নয়।
এরকম একটা বিরাট হাসির একটা গল্প আছে, সেটা বলা উচিত নয়। মানে কথা বলতে বলতে হুজুরের এখন উনি এরা মনে করতে যে হুজুর যেটা বলেছেন আমাদেরও করতে হবে, এরা সব পাল তুলে করতে বলে হুজুর আগে আপনারটা ঠিক করুন। কথা বুঝতে পেরেছেন? তা এইরকম ইসলামে আমাদের না করাটাই ভালো, জেনে বুঝে করতে হবে। ইসলাম একটা যুক্তির উপরে, লজিকের উপরে চলে, একটা দলিলের উপরে চলে, ঠিক না ভুল জোরে বলে? বিনা দলিলে চলে না, ঠিক না ভুল জোরে বলে? আমার সব ক্ষেত্রে সব জায়গায় দলিল লাগে না। আল্লাহ এক, দলিল দিতে হবে না। হ্যাঁ, আল্লাহ একটা দলিল দিতে হবে। এই যদি বল আল্লাহ যে এক, প্রমাণ কি দলিল দাও? প্রমাণ অনেক আছে না, কোরআন হাদিস থেকে দাও, এরও আছে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলছে হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। একবার জোরে বলে সুবহানাল্লাহ, হবে না? সুবহানাল্লাহ। তোমার বাপ প্রমাণ দাও, দলিল কি? দলিল আমার মা, ঠিক না ভুল জোরে বলে? ঠিক তো? ঠিক। যদি বলেন না এই দলিল মানি না, তাহলে এবার কি হবে? এইরকম কিছু কিছু মানুষ দুনিয়াতে, এইরকম সাধারণ মানুষ, আম মানুষের ব্রেন ক্রস করছে, ঠিক না? এটাই হচ্ছে ব্যাপার। আলোচনা করি নবী বেলাদাত করলে কি নাম আছে, নবী বেলাদাত কারা পালন করেছে, এই নওজোয়ান তরুণের যুবকেরা মুরব্বিয়ান গণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে দিয়ে দাও, জেনে রেখে দাও, সর্বপ্রথমে যিনি নবীর মিলাদ এমন করে পালন করেছিলেন হাজী মুহাজিরি মক্কি, এমন করে ইমদাদুল্লাহ হাজী মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে তিনি সর্বপ্রথমে তানার বাড়িতে ঈদ মিলাদুন নবী কায়েম করেন, আমার নবী পাকের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পাঠ করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন, নবী পাকের আগমনটা হলো বেলাদাত শরীফ। এই নবীর আগমনে সবাই খুশি, নবীর আগমনে কুল মাখলুক খুশি, নবীর আগমনে জমিনে সমস্ত আল্লাহ সৃষ্টি জীব খুশি। এমন করে আসমানে আল্লাহ পাকের ফেরেশতারা তারাও খুশিতে জানে যারা হয়ে গিয়েছিল, কিন্তু একজন দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল, ব্যথা পেয়েছিল, একজন আঘাত পেয়েছিল, কান্নাকাটি করেছিল, তার নাম হলো মিস্টার ইবলিস শয়তান। কে কষ্ট পেয়েছে? নবীর আগমনে কে কেঁদেছিল? ইবলিস শয়তান কেঁদেছিল। আর সবাই খুশি পালন করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আচ্ছা, নবীর বেলাদাত মানে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার নাম হলো ঈদ এ মিলাদুন নবী, নবীর বেলাদাত শরীফ, ঠিক না বলুন? এই নবীর বেলাদাতে যদি কেউ খুশি না হয়, মনে করবেন সে ইবলিস শয়তানের সঙ্গে তার যোগাযোগ আছে, ইবলিস শয়তানের চাচাতো ভাই সে, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, নবীর বেলাদাতে সবাই খুশি তো, আর একজন অখুশি, কেঁদেছিল, দুঃখ করেছিল। সে বলেছিল আমি কোনোদিন এত কষ্ট পাইনি, নবীর আগমনে আমি যতটা কষ্ট পেয়েছি। আল্লাহ আমাকে তিরস্কার করে দিয়েছে। আওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই শয়তান মারদুদ বের হয়ে যাওয়ার কাছ থেকে। আদমকে সিজদা করেনি, আল্লাহ হাঁকিয়ে দিয়েছে গোড়ার কথা, ঠিক না ভুল? তুই যখন সিজদা করবি নি, আমার কথা শুনবি, বের হয়ে যা। খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, অতএব মনের ভিতরে একটা গোস্তাকি এসে গেল, অহংকার এসে গেল। এরকম কিছু কিছু মানুষ আছে, দেখবে আমি কি লোক চটে বসে খাবো। হ্যাঁ, একটা লোক এবার ত্রিপুরায় গিয়ে নাকশে দেখাচ্ছে, ত্রিপুরার জমিনে গিয়ে বসে খাবো লাভ। তোমার বাড়ি যদি 50টা কুটুম আছে, 30টা কুটুম আছে, তুমি হিমশিম খেয়ে যাবে, আয় বাঁচা যায় বাঁচা, ঠিক না ভুল? হ্যাঁ,
সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ব্যবধান, ঠিক না ভুল জোরে বলেন? মেহমানদারি, হ্যাঁ সব এক জায়গায় খাওয়া, একসাথে দেওয়া হলে তবে খাওয়া হবে না। শেখাচ্ছে এই তাবারুকের ওসিলে আল্লাহ দাদা হুজুর কেবলার হাতে অনেক ক্যান্সার রোগী, ক্যান্সার রোগ আল্লাহ ভালো করে দিয়েছিলেন, জোরে বলুন। যত বড় লাভ সাহেব হোক, যত বড় যাই হোক না কেন, যখন মিলাদ হবে চটে বসতে হবে। আমি আল্লাহর গোলাম, আমি রসুলের গোলাম, নবীর কথা আমি শুনছি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আমরা আল্লাহর গোলাম তো, আল্লাহ আমাদের মালিক, খালেক, সৃষ্টিকর্তা, প্রাণকর্তা, রিজিক কর্তা, সংহারকর্তা, ঠিক না ভুল? আচ্ছা, আমাদের কারো ছোটখাটো ব্যবসা আছে, দোকান আছে, আমার ম্যানেজার পোস্টে কাজ করি, অনেকে আমাদের নিচু লেভেলে কাজ করে, একটু ভুল ভালো কেরম নাক মুখ খেঁচে বলেন তো, হ্যাঁ চোখ ঘোরায়, মুখ ঘোরায়, খিস্তি দেয়, ঠিক না ভুল জোরে বলেন? তুমি এইটা চিন্তা করো যে আমার অধীনে 5টা 10টা লোক 20টা লোক কাজ করে, আমার যদি এত দরবার হয়, তা আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার মালিক, ঠিক না ভুল? সেই আল্লাহর কাছে কত ভুল করছি, কিন্তু সেই আল্লাহ কি আমাদের দাঁত মুখ খিঁচতেছে? আল্লাহ রুজি বন্ধ করে দিয়ে, দাঁত মুখ খেঁচা মানে আল্লাহ যদি রেগে যায় রুজি বন্ধ করে দিত, আল্লাহ রেগে গেলে হাত পা পঙ্গু করে বিনিয়োগ ফেলে দিত, ঠিক না ভুল? কাজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, দোকানদারি করতে পারবেন, আল্লাহ করেন কেন? শয়তান বলেছে আপনার বান্দাদের কথা দেবো, আদম সন্তানদের শিরায় শিরায় চলবো, ভালো কাজ করা থেকে দূরে রাখবো। আল্লাহ বলেছে শয়তানের ধোকায় পড়ে যারা তোর প্রলোভনে পড়ে, যারা অন্যায় করবে, গোনা করবে, নামাজ থেকে শরীয়ত থেকে দূরে থাকবে, তুই কতদিন রাখবি? 20 বছর, 30, 40, 50 বছর, কিন্তু আমার বান্দা মৃত্যুর আগ মুহূর্তে যদি আমার বান্দা তার নিজের ভুলটা বুঝতে পেরে তওবা করে, তুবিল্লাহকে তাওবাতান নাসুহা, খালেস নিতে তওবা করে যদি ফিরে আসে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গোনাগুলো, পাপগুলো, অন্যায়গুলো, ওই 60-70 বছরের গোনা 60 সেকেন্ডে, 30 সেকেন্ডে মাফ করে দেব। এই জন্য আল্লাহ ভালোবেসে আমাদের কিছু করে। তাহলে আমরা যেভাবে চলছি আল্লাহর গোলাম, হ্যাঁ উনি যদি সেই রকম মালিক হতো তাহলে আমাদেরকে এটা বলে 4টে ঘুরতে পারিস তো ভালো, 10টায় মানে কালকে কাজ বন্ধ করতে, ঠিক না ভুল? তুমি যদি এত কড়া হও দুনিয়ার মালিক হয়ে, আমার আল্লাহ তো সারা জাহানের মালিক। বুঝছে তো কথাটা মাথায় বাবু? বুঝতে পারতে হয় পড়া করা। কালকে তো মসজিদে আসা হয় সব ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবেন তো? আল্লাহ মরে যাই যাবো, নামাজ কাজা করবো, এরা নিয়ত করে নামাজ ধরো, দেখবেন বিবি বলুক, বাচ্চা বলুক, ছেলে বলুক, দোকান সবে হয়ে যাবে। কত বুঝেননি? দেখবে আল্লাহ পাক ইহকাল পরকাল উভয় কালে আমার আল্লাহ শান্তি নসিব করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান নবী ভাইরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানা, শুনে দেখে দাও, জেনে দেখে দাও, এমন করে আমার নবী পাক যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, ইবলিস শয়তান এমন করে দেখতে লাগলো, অশুভ শক্তিগুলো কমজোর হতে লেগেছে, অশুভ শক্তিগুলো দুর্বল হতে লেগেছে। এ নওজোয়ান তরুণ যুবকেরা, প্রথমে কথাটা দিয়ে শুরু করেছিলাম, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিবানা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইবলিস শয়তান এমন করে তার চেলা চামুন্ডদের, তার মুরিদদের করে বলতে লাগলো, এ আমার চেলারা, এ আমার মুরিদেরা, আজকের মক্কার জমিনে কোথায় কি হয়েছে পৃথিবীতে তোমরা একবার ঘুরে ঘুরে তোমরা একবার লক্ষ্য করে দেখো, নচেত মক্কার জমিনে এইরকম পরিবর্তন তো কোনোদিন ঘটেনি, এইরকম লক্ষণ তো কোনোদিন দেখতে পাইনি। প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কেননা ওই দিন নবী আগমনের দিনে বাদশাহ নওশের শাহ সিংহাসনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, গিরিটাতে প্রদীপ জ্বলছিল, দক্ষিণে নিভে গেছে। কাবা শরীফের ভিতরে 307টা দেবদেবী ছিল, সব দেবদেবীগুলো এইরকম মুখ থুবড়ে পড়ে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ভাবছে কি ব্যাপার, কি ব্যাপার,
তুফান বছরে এক আধবার আসে, ঠিক না ভুল? কে তুফান? নাম দিলে তুফান, দেখলে মনে হবে কি তুফান? নিরীহ ছেলে বেচারা। আমার ভাইরা এই আয়লা চলে গেছে, নাইলা চলে গেছে, তো বছরে একবারে সব সাফ করে দিল, ঠিক না বলুন? আয়লার কথা মনে আছে তো? আমাদের থেকে বেশি মনে রেখেছে বাসন্তী নদীর এলাকায় যারা ছিল, আমফান, বুলবুল, মনে নেই? বুলবুল ঝড়ের দিনে বাঁকুড়ায় জ্বলছে, তারা বলছে হুজুর এখানে শুকনো, একদম বিশ্বাস হবে? বিশ্বাস হবে? একতারায় বসে বসে বাঁকুড়ার কথা বিশ্বাস হবে? মানে এইরকম পরিবেশ, এইরকম দুর্যোগ, বুলবুল ঝড়, মাইক কেউ বাইরে বেরোবে না। নিরাপত্তায় জায়গায় থাকুক, উঁচু জায়গায় থাকুক, এর সতর্ক বার্তা দিচ্ছে। আর সেই দিনে জলসা কোথায়? বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আপনার কি বল, পুনিশোল গ্রাম। বাঁকুড়া জেলার সব থেকে বেশি মুসলিম গ্রাম হচ্ছে পাড়া হচ্ছে পুনিশোল। কথা বুঝতে পেরেছেন? আরামবাগে গেছি, সত্যি বলতে তখন মারুতি ভ্যান, গাড়ির চাকা কত পড়েছে, চাকা খুলে গেছে, কসম বলছি, আল্লাহ ঘর মসজিদে বলছি, ড্রাইভারের চাকা খুলে গেছে, মাইকিং হচ্ছে, কোনো পাম্প সব ছড়ার আগে বন্ধ করে পালাচ্ছে, একটা বুড়ে মানে ওরা বন্ধ করে পালাবে, বললেও চাচা একটু হাওয়া দেওয়া যাবে? কোনো পাম্পে তো হাওয়া দেয় না, মানে টায়ারটা যে পাল্টেছে আমার ড্রাইভার, তাতেও হাওয়া নেই, যেটা খুলে গেছে মাল বা কোনো টায়ার লাগে তাতে হাওয়া নেই, হাওয়া দিতে হবে, পাম্প হলে হাওয়া দেওয়া যায়, সব পাম্প বন্ধ চলে যাচ্ছে। চাচার বলিও চাচা হাওয়া দেওয়া যাবে, তাহলে বৃষ্টি বাদলের সময় কোথায় যাবে? যে বাঁকুড়া পুলিশ সর্বনাশ, তোমার খেয়ে কাজ নেই, সরপানি বের হয়েছে, জলসায় যাচ্ছে না, হুজুর কোথা থেকে আসছে, বলছে তেমন আবার বলে হতো না, কি সর্বনাশ। ওই চাচা একটু দাও, ম্যানেজ করো না, চাচা জেনারেটর পাক দে, মোটামুটি হাওয়া দিয়ে দিল, আলহামদুলিল্লাহ অসুবিধা হয়নি। সত্যি সত্যি আমাদের জয়পুর জঙ্গল, বিষ্ণুপুর জয়পুর যে জঙ্গল রয়েছে, জঙ্গল পার করে যখন গেলাম দেখলাম ধুলো উঠতে, একটু বৃষ্টি নেই, ঝড়ও নেই, পানিও নেই, ওটা ওন্দা থানা পড়ছে, ওখান থেকে জল সেরে গেল, আলহামদুলিল্লাহ। ফিরে আসার সময় দেখি বৃষ্টি পেলাম। তো যাই হোক, বৃষ্টি তো সব জায়গায় নেই, তাই কি নয়? কিন্তু এই যে নিম্নচাপটা মালদায়ও চলেছে, গতকাল মালদায় ছিল রাত্রে, ওখানেও বৃষ্টি মাথায় করে নিয়ে গেছি, আবার বৃষ্টি হচ্ছে, স্টেজ থেকে নেমেছি, সেও বৃষ্টি, মানে এটা সব জায়গায় হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে, উত্তরবঙ্গেও চলছে। তো ভাইরা আমার, এই যে আয়লা, নাইলা, বুলবুল, আমফান মনে আছে? 27 রাত, আল্লাহ মনে আছে, মসজিদে 100 মধ্যে 99টা মানুষ যেতে পারে, তারাবি নামাজ, কি পাকা নামাজের কাঁচা নামাজ, হায় হায় সব অবস্থা ঢিলে, ঠিক না? হ্যাঁ, পাকা নামাজিদের অবস্থা ঢিলে, হাই বাঁচা চাই বাঁচা, কে এরকম দড়ি বেঁধে একজনটা দড়ি ধরে দাঁড়িয়ে আছে, কি অবস্থা। আল্লাহ ওই দিন মানে আর আমায় কোনোদিন বলুন আল্লাহ আমিন, ঠিক না? ভুল জোরে বলো। রান্না ভাত অনেকের খাওয়া হয়নি, অনেকে খেতে পারেনি, অনেক বিস্কুট ছিলে, কি গো, কি দুর্দশা, কি দিন গেছে, আল্লাহ চাও খেতে পারে না। আর আমার সত্যিকার, আমার সাদা বাড়ি বলে আমার একটা ঘর ছেড়ে দিয়েছি, অনেক মানুষেরই ঘরে ছিল, তারপর স্কুল, ওই স্কুল বাড়ি থেকে চাল ডাল সব তুলে রান্না টান্না করে, আলু আর ডিম রান্না করে, ডাল করে তাদেরকে রাত্রির অবস্থায় খাওয়া হয়েছিল, কি অবস্থা। প্রথমে এলাকার কথা বলছিল, তাহলে ওটাই একবার এসছে, তো পুনরায় আসে, পুনরায় যদি আসে কি হবে? আরো খারাপ হবে, ঠিক না? ভুল জোরে বলে। তো এইরকম কিছু কিছু বিপর্যয় একবারে এসেছে, চলে গেছে, ঠিক না? ভুল। কিন্তু ইবলিস শয়তান ওদিন দেখলো এরকম তো কোনোদিন ঘটেনি মক্কার জমিনে, এইরকম আজনবী ঘটনা ঘটে যাচ্ছে, ব্যাপারটা কি মনে হয় আজকের মক্কার জমিনে কোন মহাপুরুষ, বীর পুরুষ তারা আবির্ভাব করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবলিস শয়তান তাই কি করলো? একটা পাহাড়ের উপরে আপনার উঠে গেলেন, ছোট্ট একটি চড়ুই পাখি হয়ে, এই ছোট্ট চড়ুই পাখি হয়ে পাহাড়ের উপরে উঠে পড়লো। এ রাজন তরুণ যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তার চারা চামুন্ড বলে
বসে বলতে লাগলো, হুজুর এমন করে আমরা তো কিছু দেখতে পাইনি, কেন এমন করে ইবলিস শয়তান তাদের কাছে ছিল আপনার হুজুর। নবী পাকের প্রেমিকেরা শুধু রেখে দাও, টেনে রেখে দাও, এমন করে ডাকাতের যেমন সর্দার রয়েছে, চোরেদেরও সর্দার আছে, আছে না নেই? হারাম খোরদেরও লিডার আছে না নেই? তারা তো হুজুর বলে ডাকবে, কি ডাকবে না? এ হুজুর নয়, ও হুজুর আলাদা। ইবলিস শয়তান হুজুর আমরা তো কিচ্ছু দেখতে পাইনি। ইবলিস শয়তান বলছে তোদের দ্বারা কিচ্ছু হবে না, এবার আমার ময়দানে নামতে হবে। তাই একটা ছোট্ট চুরি পাখি হয়ে পাহাড়ের উপর উঠেছে, উঠে ভালো করে চোখ ঘুরিয়ে দেখছে, কারণ আমার নবী ছাড়া সবার সূরা তো ধরতে পারবে, ঠিক না বলুন? ইবলিস শয়তান দেখলো মক্কা নগরীতে আমিনার কুঁড়ে ঘর, যে ঘরে আমিনা থাকতো, ওই কুঁড়ে ঘরটা আল্লাহ ফেরেশতারা এইরকম ব্যারিকেড দিয়ে ঘিরে আছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। প্যারা মুসলমান নবী মেরা নওজোয়ানেরা, কাশারি চৌকিরামের নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, নবী পাকের প্রেমিকেরা, এমন অবস্থায় দেখতে পাওয়া গেল ইবলিস শয়তান দিল আমিনার এমন করে জিন্ন ঘরটা, জিন্ন কুড়িটা আল্লাহর মালাইকা ফেরেশতারা ব্যারিকেড দিয়ে ঘিরে রয়েছে। নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বি আব্বারা, এমন করে ইবলিস শয়তান ওখান থেকে নেমে এসে মানুষের সূরা ধরলো, মানুষের সূরা ধরে গিয়ে ফেরেশতাদিগকে বলতে লাগলো, মালাইকা ফেরেশতারা তোমরা এখানে কেন, কি জন্য বেষ্টন করে ব্যারিকেড দিয়ে ঘিরে আছো? এমন করে আল্লাহ মালাইকা ফেরেশতারা বলতে লাগে, ও ভাই শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে আমিনা জিন্ন কুটিরে, আমিনা গর্ভ থেকে এমন করে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার নবী আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিওয়ানা, ইবলিস শয়তান এমন করে বুঝতে পেরেছে মহামানবের আবির্ভাব ঘটেছে, আমার সঙ্গেও ঠিক মিলে গেছে, আমার সঙ্গে একেবারে ঠিক হুবহু মিলে গেছে। মানে এইরকম মক্কার জমিনে এইরকম আপনার পরিবর্তন দেখা দেবে কেন? হঠাৎ মরা গাছে পাতা, ফুল, ফল গজাতে লেগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেদিন আগমন করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। খালে বিলেতে নদীতে পানি ভরপুর হয়ে গেছে, সব শুকনো ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। শত শত হাজার হাজার বন্ধা নারীর গর্ভে আল্লাহ সব পুত্র সন্তান দান করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক্তার বলে দিয়েছে জীবনে বাচ্চা হবে না, কিন্তু নবীর আগমনে আল্লাহ বলছে আমার হাবিবকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠালাম, বন্ধা নারীরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা নেই, তাদের মনটা খারাপ থাকে, কষ্ট, কিন্তু নবীর আগমনে কেউ না যেন দুঃখ পায়। আমার হাবিবের আগমনে ওই বন্ধা নারীদের গর্ভেও আমার আল্লাহ সব বেটা ছেলে দান করেছিল, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনলি ফর ইবলিস শয়তান কেঁদেছিল এই দিন। ইবলিস বলেছে এইরকম কান্না কোনোদিন আমি কাঁদিনি। প্যারা মুসলমান নবী মেরা নওজোয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইবলিস শয়তান মানুষের আকৃতি ধরে সে বলতে লাগল আমিনা ঘরের ভিতরে একটা প্রবেশ করব, আল্লাহ জানিয়ে দিয়ে মালাইকা ফেরেশতারা খবরদার আমিনা ঘরে কাউকে ঢুকতে দেবে না। 3 দিন পর্যন্ত আমার নবীর ঘরটা ফেরেশতারা ঘিরে রেখেছিল। একবার জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। তরুণ যুবকেরা, আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্ক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। এ নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বি আব্বারা, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যারা নবী আমাকে স্বপ্নে দেখলো, বেশক সত্য স্বপ্ন দেখলো, এখন ইবলিস শয়তান আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার সূরা, আমার আকৃতি ধারণ করতে পারে না। তাই একবার ইবলিস
চড়ুই পাখি দিয়ে মানুষের সূরত এসে ধরে বলল আমি আমিনার ঘরে প্রবেশ করব। ফেরেশতারা বুঝতে পারল যদি মানুষ হতো, যদি ফেরেশতা হতো তাহলে নিশ্চয়ই আল্লাহর বিধান সম্পর্কে জানতো, আল্লাহর হুকুম সম্পর্কে অবগত হতো। কিন্তু এর ভিতরে প্রবেশ করবে মানে এ ফেরেশতা নয়, মানুষও নয়। ইবলিস শয়তান, ফেরেশতারা পাথর তুলে ইবলিস শয়তানকে মারতে মারতে ওখান থেকে হাঁকিয়ে দিল। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা পাথর মেরে মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। ইবলিস শয়তান পালাতো আর ওখানে দাঁড়ায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিন্তা করেছে যে এই মহাপুরুষের আবির্ভাবে যদি এইরকম ঘটে মক্কায়, না জানি এই লোকটা বড় হলে আরো কি হবে। তাই আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। বুঝছেন তো শুরু থেকে যে জুলমা, অন্ধকার, অসভ্যতা, বর্বরতা মক্কার জমিন থেকে শুধু নয় পৃথিবীর জমিন থেকে শিরক বিদআত উৎখাত করার জন্য